প্রস্তাবনা। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকৃত শ্রী চৈতন্য চরিতামৃত হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবনালেখ্য ও শিক্ষার এক প্রধান অবদান। প্রায় 500 বছর পূর্বে ভারতে যে মহান সামাজিক ও ধর্মীয় আন্দোলন শুরু হয়েছিল, শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন তার অগ্রদূত। এই আন্দোলন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শুধু ভারতেই নয়, সারা বিশ্বের ধর্মীয় ও দার্শনিক চিন্তাধারার পরবর্তী গতিকে প্রভাবিত করেছিল। শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রভাবের এত বিস্তৃতির জন্য সিংহভাগ কৃতিত্বের দাবিদার হচ্ছেন বর্তমান গ্রন্থের অনুবাদক ও টিকাকার এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য, পারমার্থিক পথ প্রদর্শক কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন এক মহান ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। যাই হোক, ঐতিহাসিক বিশ্লেষণে আমাদের প্রচলিত রীতিগত পদ্ধতি সময়ের ফসল হিসেবে মানুষকে দেখা এখানে ব্যর্থ। কেননা শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছেন এমন এক ব্যক্তিত্ব যা উৎকর্ষতায় ঐতিহাসিক বিন্যাসের সীমিত গণ্ডি অতিক্রম করে। পাশ্চাত্যের মানুষ যখন তার আবিষ্কারী শক্তিকে জড়বিশ্ব ব্রহ্মাণ্ডের আকৃতি অনুধাবনের প্রতি মনোনিবেশ করেছিল এবং নতুন সমুদ্র ও মহাদেশের অন্বেষণে জলপথে বিশ্ব পরিভ্রমণ করেছিল, প্রাচ্যে তখন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব মানুষের চিন্ময় প্রকৃতির সর্বোত্তম জ্ঞানের বৈজ্ঞানিক উপলব্ধির এক অন্তর্মুখী বিপ্লবের সূত্রপাত ও পরিকল্পনা করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্যের জীবনীর মুখ্য ঐতিহাসিক উৎস হচ্ছে মুরারিগুপ্ত ও স্বরূপ দামোদর গোস্বামী কর্তৃক রক্ষিত কর্চা। শ্রীকৃষ্ণ চৈতন্যের অন্তরঙ্গ পার্ষদ ও বৈদ্য মুরারিগুপ্ত শ্রী চৈতন্যের সন্ন্যাস গ্রহণ পর্যন্ত প্রথম 24 বছরের জীবনের বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর 48 বছরের জীবনের অবশিষ্ট সময়ের ঘটনাবলী লিপিবদ্ধ করা ছিল তার অপর এক অন্তরঙ্গ পার্ষদ স্বরূপ দামোদর গোস্বামীর নথিভুক্ত কর্চায়। শ্রীচৈতন্য চরিতামৃত 3টি ভাগে বিভক্ত এবং এই ভাগগুলিকে বলা হয় লীলা, আদিলীলা, মধ্যলীলা ও অন্তলীলা। মুরারিগুপ্তের কর্চা হচ্ছে আদিলীলার ভিত্তি এবং মধ্যলীলা ও অন্তলীলার পুঙ্খানুপুঙ্খ তথ্য সরবরাহ করা হয়েছে স্বরূপ দামোদরের কর্চা থেকে। আদিলীলার প্রথম 12 অধ্যায় হচ্ছে সমগ্র রচনাকার্যের ভূমিকা। বৈদিক শাস্ত্রীয় প্রমাণ উল্লেখ করে কৃষ্ণদাস কবিরাজ প্রতিষ্ঠিত করেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন বর্তমান কলিযুগে ভগবানের অবতার। 5000 বছর পূর্বে এই যুগের সূচনা হয়েছে এবং জড়বাদ, ভণ্ডামি ও কলহ আদি হচ্ছে এই যুগের বৈশিষ্ট্য। গ্রন্থকার আরও প্রমাণ করেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তিনি ব্যাখ্যা করেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু এই অধঃপতিত যুগের পতিত জীবাত্মাদের সংকীর্তন প্রচারের দ্বারা মুক্ত হস্তে শুদ্ধ ভগবত প্রেম দানের জন্য অবতীর্ণ হয়েছেন। সংকীর্তনের আক্ষরিক অর্থ হচ্ছে ঈশ্বরের মহিমা প্রচার, বিশেষ করে বিরাট জনসমাগমে মহামন্ত্র কীর্তন করা। অধিকন্তু কৃষ্ণদাস কবিরাজ তার 12 পরিচ্ছেদ সম্বলিত প্রস্তাবনায় ভগবান শ্রী চৈতন্যের ধরাধামে অবতীর্ণের গূঢ় উদ্দেশ্য ব্যক্ত করেছেন এবং সেই সঙ্গে তিনি তার সহযোগী অবতারদের ও প্রধান প্রধান ভক্তদের বর্ণনা করেছেন এবং তার শিক্ষার সারসংক্ষেপ করেছেন। আদিলীলার অবশিষ্টাংশে 13 পরিচ্ছেদ থেকে 17 পরিচ্ছেদে গ্রন্থকার ভগবান শ্রী চৈতন্যের দিব্য জন্মকাহিনী থেকে সন্ন্যাস পর্যন্ত সংক্ষেপে নিখুঁতভাবে বর্ণনা করেছেন। এই বর্ণনার মধ্যে তার বাল্যকালের অলৌকিক ঘটনাবলী, অধ্যয়ন, বিবাহ ও প্রাথমিক দর্শন বিষয়ক তর্কযুদ্ধ সহ তার সুদূরব্যাপ্ত সংকীর্তন আন্দোলন প্রতিষ্ঠান ও মুসলমান শাসকের নির্যাতনের বিরুদ্ধে তার আইন অমান্য আন্দোলন অন্তর্ভুক্ত। 3টি বিভাগের মধ্যে দীর্ঘতম মধ্যলীলায় সংসার ত্যাগী সন্ন্যাসী, শিক্ষক, দার্শনিক, গুরু
ও যোগী রূপে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সারা ভারত পরিভ্রমণ বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এই 6 বৎসর কালব্যাপী সময় শ্রীচৈতন্য মহাপ্রভু তার প্রধান প্রধান শিষ্যদের মধ্যে তার শিক্ষা সঞ্চার করেছেন। তিনি বিতর্কের দ্বারা তার সময়ের শঙ্করাচার্যবাদী, বৌদ্ধ ও মুসলমান সহ বহু খ্যাতিমান দার্শনিক ও ব্রহ্মবাদীদের মত পরিবর্তন করেছিলেন এবং তাদের হাজার হাজার অনুগামী ও শিষ্যদের সঙ্গবদ্ধ করে তার আন্দোলনের ক্রমবর্ধমান ভক্ত সংখ্যা আরও বাড়িয়েছিলেন। এই অংশে গ্রন্থকার উড়িষ্যার জগন্নাথপুরীতে বিশাল রথযাত্রা উৎসবে শ্রীচৈতন্য মহাপ্রভুর অলৌকিক কীর্তির অনেক চমকপ্রদ ঘটনাবলীর সন্নিবেশ ঘটিয়েছেন। অন্তলীলায় শ্রীচৈতন্য মহাপ্রভু তার জীবনের শেষ 18 বছর পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের নিকট নিভৃতে যেভাবে কাটিয়েছেন তার বর্ণনা আছে। জীবনের এই অন্তিম পর্বে শ্রীকৃষ্ণ চৈতন্য চিদানন্দের ভাব সমাধিতে গভীর থেকে গভীরে নিমজ্জিত হয়েছেন। প্রাচ্য বা পাশ্চাত্যের সব ধর্মীয় বা সাহিত্যের ইতিহাসে এর কোনো তুলনা নেই। তার চিরস্থায়ী ও নিত্যবর্ধিত ধর্মীয় দিব্য সুখ এই সময় তার নিরন্তর সঙ্গী স্বরূপ দামোদর গোস্বামীর চাক্ষুষ বর্ণনা লেখচিত্রের মতো বর্ণিত হয়েছে। তিনি আধুনিক মনোবিজ্ঞানী ও ধর্মীয় ভুয়ো দর্শনের প্রপঞ্চবাদীদের তদন্ত ও বর্ণনামূলক ক্ষমতার স্পষ্ট বিরোধিতা করেছেন। এই মহাকাব্যের প্রণেতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 16শ শতাব্দীর আশেপাশে কোনো এক সময় জন্মগ্রহণ করেন এবং তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর বিশ্বস্ত অনুগামী রঘুনাথ গোস্বামীর শিষ্য ছিলেন। খ্যাতনামা কঠোর বৈরাগ্যশীল তপস্বী রঘুনাথ দাস স্বরূপ দামোদর গোস্বামী কথিত শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলাকাহিনী শুনে স্মৃতিপটে ধরে রেখেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু ও স্বরূপ দামোদরের অপ্রকটের পর রঘুনাথ দাস তার পূর্ণ ভক্তি ভাজনদের বিচ্ছেদ ব্যথা সহ্য করতে না পেরে গোবর্ধন পর্বত থেকে ঝাঁপ দিয়ে আত্মহনন মানসে বৃন্দাবনে এসেছিলেন। যেভাবেই হোক বৃন্দাবনে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর 2 অতি বিশ্বস্ত পার্ষদ শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামীর সাক্ষাৎ পেয়েছিলেন। তারা তার আত্মহননের পরিকল্পনা থেকে তাকে বিরত করেছিলেন এবং তাকে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর শেষ জীবনের প্রেরণাদায়ক অপ্রাকৃত ঘটনাবলী তাদের কাছে প্রকাশ করতে অনুপ্রাণিত করেছিলেন। সেই সময় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও বৃন্দাবনে অবস্থান করছিলেন। রঘুনাথ দাস গোস্বামী তাকে শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য জীবনের পূর্ণ ধারণা প্রদান করে সমৃদ্ধ করেছিলেন। এই সময়ের মধ্যে সমসাময়িক ও প্রায় সমসাময়িক কিছু পণ্ডিত ও ভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্যের কতিপয় জীবনীমূলক রচনা লিখেছিলেন। সেগুলি হচ্ছে মুরারি গুপ্তের শ্রীচৈতন্য চরিত, লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল এবং চৈতন্য ভাগবত। সর্বশেষ গ্রন্থটি রচনা করেন বৃন্দাবন দাস ঠাকুর, যিনি চৈতন্য মহাপ্রভুর জীবনচরিতের মুখ্য প্রণেতারূপে বিবেচিত হয়েছিলেন এবং অত্যন্ত খ্যাতি লাভ করেছিলেন। এই গুরুত্বপূর্ণ রচনার সময় বৃন্দাবন দাস ভয় করেছিলেন যে এই গ্রন্থটি খুবই বৃহৎ আকারের হবে, তাই তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের বহু ঘটনার বিশদ বর্ণনা পরিহার করেছিলেন, বিশেষ করে অন্তলীলা। মহাপ্রভুর অন্তলীলা কাহিনী শ্রবণে উদ্গ্রীব হয়ে বৃন্দাবনের ভক্তরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে এই মনোরম লীলা কাহিনী পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করে একটি পুস্তক প্রণয়নে অনুরোধ করেছিলেন। তারা কবিরাজ গোস্বামীকে মহাত্মা ও পণ্ডিত বলে শ্রদ্ধা করতেন। এই অনুরোধ বশে এবং বৃন্দাবনের শ্রী মদনমোহন বিগ্রহের অনুমতি ও আশীর্বাদ ক্রমে তিনি শ্রীচৈতন্য চরিতামৃত রচনা কার্যটি আরম্ভ করেন। এই গ্রন্থটি সাহিত্য শিল্পের উৎকর্ষতায় এবং দর্শনের ব্যাপকতায় শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী ও শিক্ষার উপর আজকের দিনে শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি বলে সর্বজন গ্রাহ্য হয়ে উঠেছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুবই পরিণত বয়সে ও ভগ্ন স্বাস্থ্য অবস্থায় এই গ্রন্থখানা রচনা শুরু করেন। তার এই গ্রন্থে তিনি সেই কথার স্পষ্ট উল্লেখ করে বলেছেন, আমি এখন যথেষ্ট বৃদ্ধ ও অসমর্থ হয়ে পড়েছি। লেখার সময় এখন আমার হাত কাঁপে, আমি কিছুই স্মরণ করতে পারি না, ভালোভাবে আমি দেখতে ও শুনতে পাই না, তবুও আমি লিখি এবং এটি অত্যন্ত বিস্ময়কর।
এমতো দুর্বল অবস্থায় মধ্যযুগীয় ভারতের এই শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি সম্পূর্ণ করা নিঃসন্দেহে সাহিত্যের ইতিহাসে এক অন্যতম বিস্ময়। এই গ্রন্থটির ইংরেজি অনুবাদ ও তাৎপর্য রচনা করেছেন বিশ্বে ভারতীয় ধর্ম ও দর্শন চিন্তার ক্ষেত্রে বিদগ্ধ পণ্ডিত ও শিক্ষক শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। শ্রীল প্রভুপাদের এই তাৎপর্য দুটি বাংলা টিকা গ্রন্থকে ভিত্তি করে রচিত হয়েছে। একটি টিকার রচয়িতা হচ্ছেন তার শ্রদ্ধেয় গুরুদেব, বিখ্যাত বৈদিক পণ্ডিত, শিক্ষক ও শুদ্ধ ভক্ত শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এমন সময় আসবে যখন বিশ্বের লোকেরা শ্রীচৈতন্য চরিতামৃত পড়ার জন্যই বাংলা ভাষা শিখবে। অন্য টিকাটি রচনা করেছেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহাশয়ের পিতা, যিনি আধুনিক যুগে শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা প্রচারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, সেই শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়। শ্রীল প্রভুপাদ নিজে ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম্পরা ধারার অন্তর্গত একজন মহাভাগবত এবং তিনিই প্রথম পণ্ডিত যিনি শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের অনুগামীদের লিখিত প্রধান প্রধান সাহিত্য কর্মের ধারাবাহিক ইংরেজি অনুবাদ করেছেন। তার বাংলা ও সংস্কৃত ভাষার পাণ্ডিত্য এবং শ্রী চৈতন্যদেবের ধর্মানুশাসনের সঙ্গে নিবিড় পরিচিতির এমন সুচারু মেলবন্ধন ঘটেছে যে বিশ্বের ইংরেজি ভাষাভাষীদের তিনি এই অতিশয় গুরুত্বপূর্ণ রচনা শিল্পটি যোগ্যতার সঙ্গে উপস্থাপন করতে পেরেছেন। অনায়াসে ও স্পষ্টভাবে তিনি কঠিন দার্শনিক ধারণাগুলি এমন প্রাঞ্জল ব্যাখ্যা করেছেন যাতে ভারতীয় ধর্ম সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ অপরিচিত পাঠকও এই গভীর জ্ঞান সম্ভারপূর্ণ বৃহদায়তন সাহিত্যকর্ম বুঝতে এবং এর মর্ম উপলব্ধি করতে সক্ষম হবে। ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট বহুল চিত্র শোভিত 7 খণ্ডে সমগ্র গ্রন্থটি প্রকাশ করে। সমসাময়িক মানুষের বৈদিক, সাংস্কৃতিক ও পারমার্থিক জীবনের প্রগতির পরিপ্রেক্ষিতে এর মুখ্য গুরুত্ব তুলে ধরেছে। প্রকাশক।